তো আমাদের কোর্সের নাম হলো ওয়েব ডিজাইন, সার্টিফাইড ওয়েব ডিজাইনার। আমি মোহাম্মদ এলাহানুদ্দিন, আমি হোস কোডিং কর্পোরেশনে আছি। তো আজকে আমরা যে কোনো বিষয়ে একটা সিদ্ধান্ত থাকে, আসলে আমরা মানে কি বিষয়ে শিখব, মানে যে কোনো বিষয়ে একটা প্ল্যান প্রোগ্রাম উদ্দেশ্য থাকে, ঠিক আছে। তা আমাদের আপনারা যে এখানে আসছেন, আমি এখানে আছি, তার উদ্দেশ্যটা কি? একটা তো উদ্দেশ্য আছে নাকি, যে ওয়েব ডিজাইন শেখা, একজন ডিজাইনার হওয়া। সেই রকম মানে কোনো কিছু শুরু করার আগে হোয়াট, মানে জিনিসটা আসলে কি, বিষয়টা কি, তারপর কেন করবেন, ঠিক আছে। তো আমরা আজকের বিষয়টা হলো ওয়েব ডিজাইন। তো ওয়েব ডিজাইন হলো ওয়েবসাইটের একটা বাহ্যিক ডিজাইন। এই মানে বাহ্যিক ডিজাইনটা হলো আপনি মানে খাতায়ও আর্ট করতে পারেন। এটা প্রথমে বলে হলো মক আপ ডিজাইন, ঠিক আছে। তারপরে ফটোশপ, পিএইচডি ফাইল, ওইখানেও ডিজাইনটা করতে পারেন। পিএইচডি অর্থ হলো ফটোশপ ডাটা ফাইল, ঠিক আছে। তো এইটার মাধ্যমে পরে এইচটিএমএল এবং সিএসএসে কনভার্ট করে ওয়েব ডিজাইন করা হয়, ঠিক আছে। আর এর প্রধান কাজ হলো অ্যাপ্লিকেশন ছাড়াই একটা সাইটের জন্য টেমপ্লেট বানানো। ওয়েব ডিজাইনের কাজ হলো অ্যাপ্লিকেশন থাকবে না, ঠিক আছে। অ্যাপ্লিকেশন বলতে হলো বিভিন্ন সাইটে, যেমন একটা যদি স্টুডেন্ট সফটওয়্যার মানে অনেক ধরনের থাকে না, এইচআরপি, সিআরএম, ইআরপি, হ্যাঁ, এই ধরনের অনেক সফটওয়্যার আছে। এগুলি অ্যাপ্লিকেশন সিস্টেম থাকে। একজন কোম্পানি এমপ্লয়ি কতজন, একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট কতগুলো, এইগুলো ডাটা এন্ট্রি দেয়, এগুলো ডাটা বেজে সেভ থাকে, সেগুলি হলো অ্যাপ্লিকেশন কিংবা সফটওয়্যার। ওইগুলিকে বলা হয় ওয়েব ডেভেলপমেন্ট। তো আমরা ওয়েব ডেভেলপমেন্ট এখানে শিখবো না, এখানে শিখবো হলো অ্যাপ্লিকেশন ছাড়াই ফন্ট ইনটা মানে কীভাবে তৈরি করা হয়, ডিজাইন আউটলুকটা, সেটা আমরা শিখবো। যেমন এইরকম, এটা হলো একটা ওয়েব ডিজাইন। এইখানে দেখা গেছে যে প্রথমে এইটুকু বলা হয় ফুটার, হেডার, তারপরে নিচে হলো ফুটার, এটা হলো স্লাইডার। এখানে বিভিন্ন অপশন আছে, সাইড বার আছে, ঠিক আছে। এইগুলি নিয়ে আমরা কীভাবে ডেভেলপ করা যায়, ডিজাইনটা কীভাবে সুন্দর করা যায়, সেইগুলি আমরা শিখবো কীভাবে করা যায়। তো আপনারা কেন ওয়েব ডিজাইন শিখবেন? শিখার তো একটা উদ্দেশ্য আছে। তো ওয়েব ডিজাইন শিখলে আপনারা ফ্রিল্যান্সিং করতে পারবেন, ওডেক্স, তারপর ইলান্স, ফাইবার, অনেক ধরনের সাইট আছে, এখানে কাজ করতে পারবেন আপনারা। পরবর্তীতে আপনারা একজন ওয়েব ডিজাইনের ভ্যালু কিন্তু অনেক, $5 থেকে $20 পর্যন্ত পার ঘন্টা ইনকাম করতে পারে, ঠিক আছে। এর সাথে বেশিও করতে পারেন, যত বেশি এক্সপিরিয়েন্স হবে তত। আর এখন কিন্তু রেসপন্সিভ ডিজাইন, আগে তো ছিল হলো নর্মাল ডিজাইন, এখন যত বেশি অ্যানিমেশন আকারে ডিজাইন করতে পারবেন তত কিন্তু আরও মানে ইনকাম করতে পারবেন বেশি। তারপরে আইটি কোম্পানিতে ওয়েব ডিজাইনার হিসেবে জব করতে পারবেন। এই ধরনের অনেক আছে, ফেসিলিটিস আছে, ঠিক আছে। তারপরে আপনারা থিম তৈরি করতে পারবেন, থিম তৈরি করে কিংবা টেমপ্লেট তৈরি করে আপনারা বিভিন্ন আছে, থিম ফরেস্ট, থিম, যা অনেক ধরনের সাইট আছে বাইরে, এই সাইটে আপনারা সেল করতে পারবেন। সেল করলে যতবার সেল হবে এত মানে অথর হিসেবে আপনাকে 50-50 কিংবা 40-60 এই হিসেবে টাকাও ইনকাম করতে পারবেন। তো আপনার ওয়েব ডিজাইন শিখতে গেলে প্রথমে জানতে হবে HTML, তারপরে জানতে হবে CSS। তো এইগুলি কি, এইগুলি আমরা আলোচনা করব, এইগুলি নিয়ে কাজ করব। তারপর জানতে হবে HTML5, CSS3, এইগুলি এখন লেটেস্ট আসছে, এইগুলি শিখতে হবে। পরে বুটস্ট্র্যাপ বলে একটা ফ্রেমওয়ার্ক, সেটা হলো HTML CSS দিয়ে তৈরি করা হয়েছে। যখন আপনারা HTML CSS জানবেন, তখন জানার পর মানে বেসিক সম্পূর্ণ জানার পর বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক ইউজ করলে সহজেই একটা ক্লাস দিয়েই আপনারা মনে করেন যে অনেক বড় একটা ডিজাইন তাড়াতাড়ি করতে পারবেন বুটস্ট্র্যাপের মধ্যে, সেটাও আমরা শিখবো, ঠিক আছে। পরে অ্যানিমেটেড CSS, অনেক সাইটে ভিজিট করলে দেখা গেছে যে পেজগুলো একটু লাফালাফি করছে, অ্যানিমেটেড মানে হইতেছে, সেই অ্যানিমেটেড CSS আমরা শিখবো। তারপরে বেসিক জাভাস্ক্রিপ্ট, তারপরে jQuery, বিভিন্ন প্লাগইন ডেভেলপ করা থাকে, স্লাইডার, এইগুলি আপনাকে বানাইতে হবে না, এইগুলি কীভাবে ইউজ করে, কীভাবে চেঞ্জ করা হয়, কাস্টমাইজেশন করা হয়, সেইগুলি নিয়ে আমরা এখানে শিখবো, ঠিক আছে। তারপরে আপনার জানতে হবে ফটোশপের কীভাবে PSD ফাইল দেবে ক্লায়েন্টে, এই PSD ফাইল থেকে আপনারা HTML-এ কনভার্সন করবেন। তারপরে ব্যানার আছে, মাঝে মাঝে ব্যানার তৈরি করতে হবে। তারপরে বাটন তৈরি করতে হয়। এখন বাটন অ্যানিমেশন তৈরি করার জন্য গুগল একটা মানে সফটওয়্যার নতুন বানাইছে, সেটা হলো
গুগল ওয়েব ডিজাইনার। তো আমি একটা দেখাই আপনার সফটওয়্যারটা। তো এই সফটওয়্যারটা অনেক ভালো, এটা আপনারা ইনস্টল দিয়ে রাখবেন, ঠিক আছে? কারণ এটাতে দেখছি যে এর আগে তো আমরা ফ্ল্যাশ ইউজ করছিলাম, তাই না? ওনারা এমন কিছু সিস্টেম তৈরি করছে যেগুলো ফ্ল্যাশ ছাড়াই আপনি HTML CSS কোড দিয়ে ফ্ল্যাশের মতো বানাতে পারবেন, একদম অ্যানিমেশন ভালো। যে আমাদের সফটওয়্যারটা হলো এটা গুগল ওয়েব ডিজাইনার, এটা লিখে নেন, গুগল ওয়েব ডিজাইনার সফটওয়্যারটা লিখে নেন, এটা ইনস্টল করে রাখবেন। পরবর্তীতে ফ্ল্যাশ না পারলেও আপনারা ওর সাথে ভালো ডিজাইন করতে পারবেন। তো আপনাদের ওয়েব ডিজাইন শিখতে গেলে আপনাদের কি কি সফটওয়্যার প্রয়োজন হবে? প্রথমে তো লাগবে ফটোশপ যে ভার্সন যারা ইউজ করেন সেই ভার্সন ইউজ করতে পারেন, সমস্যা নেই, ফটোশপ হলে এলো। তারপরে কালার পিকার, কালার স্প্রে, এটা হলো কি জানেন, এটা কালার পিকারটা হলো আপনি যেমন বিভিন্ন ওয়েবসাইটের কালার থাকে, ওই সফটওয়্যারটা ডাউনলোড করার পর আমি দেখাই দিই। ডাউনলোড করার পর আপনারা যখন ওইখানে কার্সরটা রাখবেন, যেখানে রাখবেন সেইখানে, যেমন এইখানে আমি এই কালারটা নেব, এইখানে আমি রাখবো, এইখানে যে কালারটা আছে এই কালারটা ওইখানে শো করবে। আপনাদের কালার মুখস্থ করতে মানে হবে না, ঠিক আছে? আমি দেখাই দিই, এইটা কালার পিকার, এটা হলো কালার স্প্রে, ঠিক আছে? যেমন ইনস্টল করার পর আপনারা বাসায় গিয়ে ইনস্টল করবেন। যেমন আমি এইখানে যে কালারটা আছে, কালারটা অটোমেটিক এখানে শো করতেছে, এইখানে পরে কালার কোডটা নিয়ে আপনারা শুধু এইখানে কোডে দিয়ে দেবেন, তাহলেই কাজ করবে। যেখানে রাখবেন, যেমন এইখানে রাখলাম আমি, এইখানে রাখলে এটা শো করবে, যার ফলে আপনাদের কালার করতে হবে না, ঠিক আছে? তাড়াতাড়ি সহজ কাজ করার জন্য। তারপর কোড এডিটর অনেক ধরনের আছে, অ্যাডোবি ডিমাইনার আছে, তারপর নোটপ্যাড প্লাস প্লাস আছে, সাবলাইম টেক্সট আছে, তারপরে নতুন একটা আছে ব্র্যাকেট, আর ওই যে ওয়েব ডিজাইনার যে দিলাম না গুগল, এটার মাধ্যমেও আপনারা করতে পারবেন, ঠিক আছে? আপনারা যেটা পছন্দ হয় সেটা ইউজ করবেন। তো আমরা আজকে ব্র্যাকেট কিংবা নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে কাজ করবো, ঠিক আছে? তো প্রথমে জানতে হবে যে ওয়েব ডিজাইন করার আগে আমাদের জানতে হবে যে ওয়েব কীভাবে কাজ করে। প্রথমে ওয়েব কাজ করার জন্য www, এটা তো জানি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ঠিক আছে? তো তারপরে আছে HTTP, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। তো আমরা যখন কোনো একটা সাইট ভিজিট করি, যেমন আপনি কম্পিউটারে সাইট www.facebook.com ভিজিট করতেছেন, এটা ভিজিট করার আগে, ভিজিট করার পরে যখন আপনি www.facebook.com ক্লিক করলেন, তখনই কিন্তু আপনাদের কম্পিউটার থেকে রিকোয়েস্ট পাঠায় দেয়। সেটা হলো কোন জায়গায় পাঠায় দেয়? সার্ভারে পাঠায় দেয়। সার্ভারে পাঠানোর পর এইখানে সার্ভার আবার রিসিভ করার পর সার্ভার আবার একটা ডাটা রেসপন্স সেন্ড করে। তাহলে তখন আপনারা ওই যে সাইটটা ছিল ওই সার্ভারের মধ্যে যা ডিজাইন ছিল সেটা আপনার এখানে শো হয়। সার্ভার অনেক ধরনের হতে পারে, IIS, তারপরে হলো লিনাক্স, এই জন্য অনেক হতে পারে, ঠিক আছে? এইভাবে কাজ করে। এখন জানতে হবে যে ওয়েব পেজটা কি। আমরা তো ওয়েব পেজেই ডিজাইন করবো। ওয়েব পেজের মধ্যে যেমন ওয়েব পেজ একটা ডকুমেন্ট, এই ডকুমেন্টের মধ্যে HTML CSS ছবি ফাইল এই ধরনের অনেক কিছু থাকতে পারে, যা ওয়েব ব্রাউজারের জন্য সুইটেবল হয়, ঠিক আছে? এখন আমরা শিখবো হলো HTML একটা হলো এর এব্রিভিয়েশন হলো হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এটা কোনো PHP যেমন আছে সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, এটা সার্ভার সাইড না, এটা হলো যে কোনোভাবে কাজ করতে যান না কেন, ASP.NET-ও কাজ করলেও HTML লাগবে, PHP-তেও কাজ করলেও HTML লাগবে, মোবাইল যদি অ্যাপ্লিকেশন তৈরি করেন সেখানেও লাগবে, ঠিক আছে? তো প্রথমে আমরা HTML বেসিক সম্পর্কে আলোচনা করব। এখানে আমরা একদম লো থেকে শুরু করতেছি, যারা পারেন। এখানে কি সবাই পারেন HTML? আচ্ছা, না বলে সমস্যা নেই। মনে করেন যে কিছুই পারি না, এখন মনে করেন যে যা করা হবে এইগুলি যদি করেন তাহলে আপনারা পাবেন। তো HTML এর মধ্যে প্রথমেই আমরা টেক্সট, ইমেজ, টেবিল, ফর্ম এইগুলি নিয়ে আলোচনা করব। তো কীভাবে HTML পেজ করতে হবে, ঠিক আছে? HTML ক্রিয়েট করার জন্য আপনার যখন সেভ করব আমরা, ফাইল নেম থাকবে হলো
HTML, এক্সটেনশন নাম থাকবে .html, ঠিক আছে। আর এটা আপনারা ওই যে কোড এডিটরে এডিট করবেন। তো আমরা দেখি একটা কীভাবে আছে HTML একটা দেখি। HTML শুরু হয় HTML লেস দেন এবং গ্রেটার দেন একটা চিহ্ন দিয়ে শুরু হয়, এর মধ্যে থাকবে আবার ট্যাগ, এটাকে বলা হয় ট্যাগ। ট্যাগ শুরু হবে আবার শেষ করতে হবে, যেটা নেবেন সেটা আবার শেষ করতে হবে /HTML দিয়ে, ঠিক আছে। আর তারপরে হলো মানে /HTML দিয়ে শেষ করতে হবে না, এটা না, যদি হেড নেন তাহলে হেড দিয়ে শেষ করতে হবে। আর ডক টাইপ HTML এটা হলো ভার্সন ডিক্লারেশন করা হয়। এর আগে যেমন HTML4 ছিল, তখন ডক টাইপ HTML ছিল না, ঠিক আছে, তখন আলাদা একটা এখানে ছিল, যেমন .x4.0 এই ধরনের ছিল। এখন কিন্তু HTML5 মানে লেটেস্ট ভার্সন HTML5, সেই 5-এর মধ্যে ডক টাইপ HTML ডিক্লারেশন করতে হয় প্রথমেই। আর HTML এর ট্যাগ আছে, এই ট্যাগগুলো হলো এই যে যেমন HTML হেড, তারপরে বডি, এইগুলিকে এক একটা ট্যাগ বলা হয়। মানে এইখান থেকে শুরু করে এইখানে একটা পর্যন্ত ট্যাগ বলা হয়। আর ট্যাগের ভিতর আবার এট্রিবিউট থাকে। এট্রিবিউট হলো এই যে ALT, এট্রিবিউট যখন লিখবেন তখন অবশ্যই সমান সমান চিহ্ন দিয়ে তারপরে এটা থাকবে, এর মধ্যে লিখবেন, ঠিক আছে। আর এট্রিবিউট অনেক ধরনের হতে পারে, এইগুলি নিয়ে আমরা আলোচনা করব। আর HTML এর দুইটা মেন সেকশন হলো হেড এবং বডি। এই দেখেন এইভাবে হতে পারে, যেমন ডক টাইপ HTML এটা হলো একটা ডিক্লারেশন, HTML শুরু করছে এখানে শেষ, এর মধ্যে লিখতে হবে হেড, তারপরে হেড ক্লোজ, এর মধ্যে লিখতে হবে টাইটেল, তারপরে টাইটেল ক্লোজ। এই টাইটেলটা আবার মানে এর আগে তো দেখাইছিলাম যে উপরে শো করবে পেজের উপরে, তারপর বডি, যা কিছু প্রোগ্রামিং করবেন বডির মধ্যে, ঠিক আছে। আর বডির মধ্যে এইগুলো আমরা একটা দেখি যে এটার আউটপুট কি ধরনের হতে পারে। এটার আউটপুট হবে দেখেন উপরে মাই ফার্স্ট HTML পেজ, এটা হলো টাইটেল দিয়েছিলাম মাই ফার্স্ট HTML পেজ, এটা উপরে শো করতেছে মাই ফার্স্ট HTML পেজ, ঠিক আছে। আর এইখানে শো প্যারাগ্রাফ, পিতে প্যারাগ্রাফ, এইগুলি নিয়ে এখন আমরা আলোচনা করবো। এটা একটা এক্সাম্পল হিসাবে দেখা দিলাম। তো আমরা একটা লেখি, ঠিক আছে, প্রোগ্রামিং করি। তো আপনারা বাসায় গিয়ে ব্র্যাকেট সফটওয়্যার কিংবা নোটপ্যাড ++ ইউজ করবেন, ঠিক আছে। তো আমি ব্র্যাকেটটা ওপেন করলাম, ওপেন করে দেখি কীভাবে লিখতে হয়, ঠিক আছে। এখানে দেখেন এটা হলো ওপেনিং ট্যাগ, টাইটেল, ঠিক আছে। এইগুলি হলো ট্যাগ, যেমন HTML এখানে শুরু করছি, এর মধ্যেই থাকতে হবে, লেস দেন এবং গ্রেটার দেনের মধ্যেই থাকতে হবে। এইগুলিকে বলা হয় ট্যাগ, এক একটা ট্যাগ বলা হয়। তারপর এটা হলো ক্লোজিং ট্যাগ, ঠিক আছে। আর এলিমেন্ট এখানে কোনগুলি, এখানে কিন্তু HTML এর ভিতরে অনেকগুলি এলিমেন্ট আছে। যেমন এই যে ট্যাগের মধ্যে মানে লেস দেন এবং গ্রেটার দেনের মাঝখানে যে লেখাটা, এটাকে বলা হয় ট্যাগ। যেমন এই যে H1, এটা হলো ট্যাগ, কিন্তু এই পুরাটা মিলে আবার না, এটা হলো এলিমেন্ট, ঠিক আছে। H1টা শুধু এলিমেন্ট, আর পুরাটা মিলে লেস দেন এবং গ্রেটার দেন মিলে হলো ট্যাগ বলা হয়, ঠিক আছে। এইগুলি জানতে হবে, এইগুলি অনেক ক্ষেত্রে ধরতে পারে, ঠিক আছে, কিংবা যখন ওডেক্সে এক্সাম দেবেন তখন কিন্তু লাগবে। আর এটা হলো হেডার, ঠিক আছে, হেডের মধ্যে যা কিছু হবে হেডার। তারপরে এইটুকু হলো বডি, HTML বডি। এটা একটা এক্সাম্পল, এখন আমরা এক্সাম্পল নিয়ে কাজ করব। হ্যাঁ, আমরা নিজেরাই এখানে কোড করব। তো এইখানে গিয়ে আমরা নিউ একটা নেব, নতুন একটা ফাইল নেব। আচ্ছা দেখেন, প্রথমে আমরা কি দিব, এই যে এই চিহ্নটা লেস দেন, তারপরে হলো এই যে হ্যাঁ, তারপরে হলো আমরা এখানে কি দিব, ডক টাইপ HTML। এখানে HTML কেস না, আপনি যে কোনো দিতে পারেন, বড় হাতেরও দিতে পারেন, ছোট হাতেরও দিতে পারেন, এটা কোনো সমস্যা না। আর ডক টাইপ দিলে হলো কি, এটা হলো HTML5 এর ভার্সনটা আপনার প্রকাশ পাইতেছে, ঠিক আছে। এর আগে অন্য ছিল, এটা আমি দেখাবো একটু পরে। তো প্রথমে কি দেবো, HTML। আচ্ছা, এটা আমরা আগে সেভ করলে পরে আবার আমাদের সাজেস্ট করবে কোড, এই সফটওয়্যারটা অটোমেটিক সাজেস্ট করবে যে ট্যাগ যখন ক্লোজ ট্যাগ
সাজেস্ট করবে যে আপনার ক্লোজটা লিখতে হবে না, প্রথমেরটা লিখবেন, পরবর্তীটা অটোমেটিক চলে আসবে। তো আমরা এটা কি নামে সেভ করব, আপনারা ফাইল নেম যে কোনো দিতে পারেন, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এখানে আমি দিলাম ওয়েব ডিজাইন নামে একটা নতুন ফাইল নিলাম, ফাইলের মধ্যে আমরা সেভ করছি নাকি, কি নামে সেভ করলাম, আচ্ছা। আর নামটা দিবেন হলো ইন্ডেক্স, সবসময় ইন্ডেক্স ডট এইচটিএমএল দিলে হয় কি, ইন্ডেক্স দিলে আপনারা যখন ইয়াতে দিবেন, সার্ভারে দিবেন, তখন কিন্তু ওটা নিয়ে নেবে অটোমেটিক। আর ওয়েব ডিজাইন দিলে তখন কিন্তু শো না হতে পারে, হবে অন্য একটা ইয়াতে হবে। ইন্ডেক্স দিলে আর কোনো সমস্যা হবে না, ইন্ডেক্স ডট এইচটিএমএল। ঠিক আছে, এই যে দেখেন, এখন আমি যদি এইচটিএমএল লিখি, এইচটিএমএল, এই যে দেখেন অটোমেটিক কিন্তু সাজেস্ট করতেছে, নিচে আসতেছে, ঠিক আছে, ট্যাগগুলো চলে আসে। আমি কি করছি, শুধু শিফট চেপে গ্রেটার দেনটা দিয়ে দিছি, তাহলে অটোমেটিক এখানে এইচটিএমএল দিয়ে ক্লোজ হয়ে গেছে অটোমেটিক, ঠিক আছে। তখন আপনারা নিচে এইভাবে দিয়ে দেবেন, দিয়ে দেওয়ার পর এইচটিএমএল এর পরে কি আছে, হেড, ঠিক আছে। এইগুলি আপনাদের মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে, এইগুলি কিন্তু মুখস্থর বিষয় একটা এই ধরনের। তো হেড নেওয়ার পর আমি শিফট চেপে গ্রেটার দেন দিয়ে দিছি, তাহলে আবার হেড হয়ে গেছে, ক্লোজ হয়ে গেছে, ক্লোজ অটোমেটিক হয়ে যাবে সফটওয়্যারে। আর যদি ক্লোজ না করেন তাহলে কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে ডিজাইন, দেখা গেছে যে একটা ডিজাইন আরেক জায়গায় গিয়ে লাগবে। হেডের মধ্যে কি থাকে, হেডের মধ্যে হলো টাইটেল থাকে, বডি না, বডি নিচে টাইটেল, দিস ইজ মাই ফার্স্ট আর হেডের পরে কি, বডি, যা লাগবেন সম্পূর্ণ বডির মধ্যে, ঠিক আছে। আচ্ছা, ওয়ানতে আমাদের এইখানে যে ওয়ান চাপলে, ওয়ানতে হলে রেকর্ডিং চালু হয় আবার ক্লোজ হয়, সেই জন্য মানে এটা হয়েছে, ওয়ানটা আসেনি, ঠিক আছে।